আমাদের 12 নম্বর ম্যাথটা হলো ওমেগা কিউব ইকুয়াল টু 1 হলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগার মান কত? আমরা জানি ওমেগাটা কার? ওমেগাটা হলো আমাদের একের ঘনমূল। এটা কার? একের ঘনমূল। একের ঘনমূল। একের ঘনমূল তিনটা কী ছিল? 1 ওমেগা আর ছিল কি ওমেগা স্কোয়ার। আমরা জানি কি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? 0। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করে যেদিকে আমাদের প্রয়োজন সেটা বসিয়ে দিই। তাহলে আমরা এখান থেকে এটা সলভ করে নিতে পারি ইজিলি। দেখো এটার মান 1 প্লাস ওমেগার মান কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার। অলসো আমাদের কার প্রয়োজন? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এই দুইটা প্রয়োজন। তাহলে আমরা এই সাইড এই ওয়ানটা এই সাইডে ফেলে -1। তাহলে -1 অলসো আমার এখানে কাকে প্রয়োজন? ওমেগা স্কোয়ার প্লাস 1। তাহলে ওমেগা স্কোয়ার এই দুইটা প্রয়োজন। তো আর আমাদের রেস্টটা তাহলে তাহলে ওই সাইড নিতে হবে কারো মাইনাস ওমেগা। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস 1-এর মান হলো মাইনাস ওমেগা। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো সলভ করি, এখান থেকে সলভ করি। ঠিক আছে, তাহলে কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে -2 ওমেগা স্কোয়ার। অলসো এখানে কি -2। অলসো এখানে কি -2 ওমেগা। ক্লিয়ার? তাহলে আমরা দেখো -2 টাইমস -2 তাহলে কত? -8 আর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব। আমাদের বলে দিছে ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। তাহলে -8 টাইমস 1 ইকুয়াল টু -8। তাহলে আমাদের এটার ভ্যালু কত? -8-এর সমান। ঠিক আছে, তাহলে আমরা তোমরা সহজেই এই ভ্যালু সলভ করতে পারো। ঠিক আছে, দেখো আমাদের 13 নম্বরটা হলো 9x² প্লাস 25y² ইকুয়াল টু 225 কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের এটা আগে সিম্পলিফাই করে নিই। 9x² প্লাস 25y² ইকুয়াল টু কত? 225। তাহলে আমরা বোথ সাইড কত ডিভাইড কত? 225। 225 ডিভাইডেড বাই 9x² প্লাস 25y² ইকুয়াল টু কত? 225/225। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমরা স্প্লিট করে লিখি 9x² ওভার 225 প্লাস 25y² ডিভাইড বাই 225 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা সিম্পলিফাই করে আমরা জানি কি 225 9 দ্বারা ডিভাইড করলে কত আসে? 25 আসে প্লাস y² আর 225-এর 25 দ্বারা ডিভাইড করলে 9 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এটা আমাদের কি উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা উপবৃত্তিটার কার সাথে কম্পেয়ার করতে? আমাদের জেনারেল যে আমাদের স্ট্যান্ডার্ড যে ছিল উপবৃত্তের সমীকরণটা ছিল a² প্লাস y² b² ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি এখানে a গ্রেটার দেন b হয়েছে। দেখো এর মান কি 5 আর বির মান হলো কত? 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে কি নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ফর্মুলাই আছে, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটা ফর্মুলা হলো কি 2 টাইমস a ওভার e। তাহলে 2 টাইমস a আর আমরা এর মানটা এখানে ফাইন্ড আউট করে নিই। এর মানটা কত আসে এখানে আমরা ফাইন্ড আউট e ইকুয়াল টু জানি ইসেন্ট্রিসিটি বা উপকেন্দ্রিকতা e ওভার 1 মাইনাস b² ওভার a²। তাহলে √1 মাইনাস বির মান কত? b² মান কত? 9 ওভার 25। তাহলে টোটাল সিম্পলিফাই করলে আমরা 25/9 16 তাহলে 4/5 4/5। তাহলে এটা মান, তাহলে আমরা লিখতে দেখে নিই 2 × 4/5 তাহলে কত? 8/5। এটা আমাদের অ্যান্সার। সরি, আমাদের এখানে এর মানটা বসানোটা ভুল হয়ে গেছে, তা আমরা একটু কারেকশন করে নিই। দেখো এর মান আমাদের কত? এ হলো আমাদের a² মিস হলো 5 এর মান, তা 5 আর এর মান হলো আমাদের কত? এর মান হলো 4/5। তাহলে আমরা কীভাবে সিম্পলিফাই করতে পারি? তো 2 টাইমস 25/4 তাহলে টোটাল কত? 2 আর 4 কাটা গেলে তো 25/2। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো কত? 25/2। তাহলে এটা হলো আমাদের কি রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের একটা সবচেয়ে ইউজেবল বা সবচেয়ে বেশি বার আসে এই ম্যাথটা, x² প্লাস y² মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তটির x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত? লেট আমরা ধরে নিতে পারি আমাদের এইটা বৃত্তটা এটা। ঠিক আছে, তাহলে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে আমাদের এটা রেডিয়াস, অলসো x অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে রেডিয়াস ইকুয়াল টু আমাদের এখান থেকে রেডিয়াসটা বাই করে নিতে পারি কত? দেখো সাই সেন্টারটা কত আমাদের? দেখো সেন্টারটা হলো কত? 2 আর অলসো কত? 3। অলসো আমাদের দেখো এটা যদি আমাদের স্থান করে বসাই 2 3 তাহলে আমাদের রেডিয়াস 30 সমান। ঠিক আছে, তাহলে আমাদের 30 সমান হলে আমরা তাহলে রেডিয়াস আমরা অলসো রেডিয়াস কীভাবে বের করি?
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে আমাদের রেডিয়াস হলো কত 3, অলসো জি স্কোয়ার মান কত -2 হোল স্কোয়ার, এফ এর মান কত -3 হোল স্কোয়ার মাইনাস সি। তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমাদের কত আসে 9, আর হলো কত 4, আর এটার মান কত আছে 9 মাইনাস সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখুন এই 9 আর এই 9 সেটা 0, তাহলে আমরা লিখতে পারি 0 = 4 মাইনাস সি, সুতরাং সি = কত 4। এইটা আমাদের অ্যান্সার। বাট যে সঙ্গে আমাদের বলবো কি এক্স অক্ষকে স্পর্শ করে, আমাদের একটা সূত্রই আছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এটার ফর্মুলা কি জি স্কোয়ার = সি। ঠিক আছে, তাহলে আমরা দেখো জির মান কত এবার -2 স্কোয়ার = সি, তাহলে সি = কত 4। আমরা ফর্মুলা জানলে সবচেয়ে সহজে বাই করে নিতে পারি, অথবা যদি ফর্মুলা মনে না থাকে তোমরা লং মেথডটা ইউজ করলে চলবে। যদি তোমাদের এখানে যদি এক্স অক্ষের পরিবর্তে যদি ওয়াই অক্ষ আসছে পড়তো, তাহলে তোমরা সেই সময় কী কথা, তাহলে ওয়াই অক্ষের ক্ষেত্রে এক সেম ওয়াই অক্ষকে স্পর্শ করে এরকম সরলের সমীকরণ হলো কি এফ স্কোয়ার = সির সমান হতে হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কী হতে হবে এফ স্কোয়ার = সি। তাহলে আমরা কি দুটোটাই আমাদের মনে রাখা জরুরি। দেখো আমাদের 15 নম্বর বা লাস্ট কোয়েশনটা, ওয়াই = 2x - x স্কোয়ার এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই ধরনের এটা একটা ইকুয়েশন এরকম গেল। ঠিক আছে, এরকম আরও এক্স অক্ষ, তাহলে আমাদের লেট এই পর্যন্ত আসলো। যেদিকে আমাদের এই ইকুয়েশনটা এক্স অক্ষরে সেট করে এটি আমাদের কি লিমিট। ঠিক আছে, তাহলে আমরা লেট ধরতে পারি এক্স অক্ষরে সেট করলে y = 0, তো y = 0 = 2x - x স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে আমাদের কী করা যায় x কমন নিয়ে যায়, তাহলে হয় কি 2 - x, তাহলে x = একবার 0, অলসো x 2 - x = 0, তাহলে x = কত 2, তাহলে আমরা লিমিট অলরেডি পাই 0 থেকে 2 এর মধ্যে আমাদের কি করতে এটা x অক্ষকে আবদ্ধ করছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা সলভ করার জন্য তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এরিয়াটা কী হইব ইন্টিগ্রেশন 0 to 2 y এর আমরা ইন্টিগ্রেশন করতে 2x - x স্কোয়ার dx। তাহলে আমরা সলভ করলে কি আসে দেখো 2 টাইমস x এর ইন্টিগ্রেশন করলে x স্কোয়ার ওভার 2 মাইনাস x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে x³ ওভার 3। আমাদের লিমিট কত 0 to 2। তাহলে আমরা এবার সিম্পলিফাই করে নিই 2, তাহলে এই 2 তে কাটা, তাহলে আমরা থাকে x স্কোয়ার x³ ওভার 3 0 to 2। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসালে কত আসে দেখো সেই 2 স্কোয়ার অলসো 2³ ওভার 3 মাইনাস আমরা যদি এখানে 0 বসাই 0 - 0, তো 0 - 0 আসে। ঠিক আছে, তাহলে আমরা 2 স্কোয়ার মিনিস হলো 4 - 2³ মানে ছিল 8 ওভার 3, তাহলে আমাদের এখানে কত আছে 3 4 12 - 8 ওভার 3, টোটাল কত আছে 4 ওভার 3 স্কোয়ার ইউনিট। তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। আমরা আজকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ পার্টটা সলভ করলাম। আমরা আমাদের নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেখানে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ম্যাথ পার্টগুলো দেওয়ার ট্রাই করব। তোমরা তোমার ফ্রেন্ডের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করো, তোমরা আমাদের ভিডিওগুলো লাইক করো অ্যান্ড কমেন্ট করো। মোবাইল অফ হইয়া আমার কথা ঠিক মতো হয়েছে তো, অফ হইলে সমস্যা নেই।